আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। আপনারা যদি ধিক্কার জানাই সেনাবাহিনীকে, ধিক্কার জানাই। ছি 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 ছি, আমাদের বাজেটে 6% দেওয়া হয় তাদেরকে, কেন 6% বাজেট দেওয়া হয় তাদেরকে? ওদের কামা দাদা ওদের পাতা নীতিকে নিক্ষেপ করে মারবো। কেন মারলো কেন মারলো কেন মারলো? আপনারা কেন নিরাপত্তা দিতে পারলেন না? এখন ওদের কি আমাদের নিরাপত্তা দিতেছেন? ছি ছি ছি, এটাই নাকি আপনাদের দেশপ্রেম? এটাই আপনাদের দেশপ্রেম? তিনটা লাশ আসছে, তিনটা লাশ, সবকটা একেবারে সিদ্ধান্ত ঠান্ডা মাথায়, তারা মাথায় গুলি করছে যাতে একদম না বাইচে ফিরে, ঠান্ডা মাথায় গুলি। আরো তিনটা দেখেন, আরো তিনটা দেখেন, মানে দেখেন বুকের পর গুলি করছে, দেখেন বাপ মা ভাই বোন কিচ্ছু নাই, দেখেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মানে যে আরো র আছে ভিতরে, ওরা ওদের সেভে রাখি দিছে, বাইরে তো নাই, বাইরে আছে, এখনো গুলি করতেছে বাইরে। ওদের গাড়িতে উঠে ওদের আবার গুলি করছে। সবাই বলতেছে ব্রিং 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 দেমন ক্যামেরা, তারা তো নিরাপত্তা দিতেছে, কিভাবে নিয়ে আসবে ক্যামেরায়? আসবে না, আমাদের হাতে তুলে দেন, মারে নিরাপত্তা দিছে। ছি ছি ছি, নিরাপত্তা দিছে তাদেরকে, খাওয়াইলো, এখন আবার ওরা চলে গেল। এখানে রোজ নিরাপত্তা দিছে, নিষিদ্ধ করতেই হবে, নিষিদ্ধ করতেই হবে সেনাবাহিনীকে। আপনাদের উপর আমাদের আস্থা ছিল, আপনাদের উপর আস্থা ছিল, কিন্তু আপনারা সর্বাত্মকভাবে এই যে আর্মিদের জাতিসংঘে নিয়োগ অবশ্যই ক্যান্সেল করতে হবে। তারা দেখাবে না তো তারা নিরাপত্তা দিছে কিভাবে? আমি কিভাবে ক্যামেরায় আনবো বলেন? তোমরাই বলো, প্লিজ শেয়ার করো এটা, প্লিজ বেশি বেশি করে শেয়ার করো। দেখো কি অবস্থা, হাসিনা পদত্যাগ করছে, এরপরও আজকে এতগুলো মানুষ মারা গেছে। আমি নিজের চোখে দেখতেছি, আমি নিজের চোখে দেখছি, মাথায় গুলি হয়েছে, সে মারা গেছে। আচ্ছা কেন মরবে, কেন মরবে? র, এই যে একদম রয়ের গুলি, এটা দেখছেন? এটা নাম কি জানি, AK-47। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব। সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমাননা করার জন্য। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন, এরপর বিমানে দেশ ছাড়েন। আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। চিল্লায় বলো আমাদের পরিচয় কি? আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশি। এই মুহূর্তে বাংলাদেশের সবাইকে বলতে হবে সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশি, সবাই বাংলাদেশি, বাঙালি বলুক, বাংলাদেশি বাঙালি, এর বাইরে আর কোনো শব্দ থাকবে না। লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না।